আজকে সারপ্রাইজ আছে, তো চলো তোমাদেরকে দেখাচ্ছি। প্রিয়া ঘরের মধ্যে আছে, চলো ভিতরে যাই। প্রিয়া এখন কি করছে তোমাদেরকে দেখাচ্ছি বন্ধুরা। এই যে দেখুন বসে আছে। কি করছো তুমি? একটা সারপ্রাইজ আছে, বলো কি গিফট আছে। যদি গেস করতে পারো তাহলে তোমাকে আমি একটা গিফট দিব। আর একটা গিফট বলো না, তো ওকে আমি দিয়ে দিচ্ছি। তো হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আবার একটি নতুন ভিডিওতে তোমাদের সামনে চলে আসলাম বন্ধুরা। আর দেখুন মেয়ে আর আমি এখন আমাদের মাচাটাতে বসে আছি। সকালবেলা তোমাদের সামনে চলে আসলাম। আর এখন সকাল 6টা বাজে, আর 6টার দিকে আমি ব্লগ ভিডিওটি শুরু করে দিলাম। আমরা এখন ধান সেদ্ধ করছি। তোমরা দেখছো আগের ভিডিওতে যে আমরা ধান জলে দিয়েছিলাম, সেদ্ধ সেরকম তোমাদেরকে দেখায়নি। দেখুন এই যে এখানে আমরা পুকুরে ধান দিয়েছিলাম, সেই ধানের বস্তাটা যে উঠিয়ে রেখেছি। তো এখন আমরা নিয়ে যাব। মা দেখুন ওই যে এখানে ধান সিদ্ধ করছে, তোমাদেরকে কাছে থেকে দেখাচ্ছি চলো বন্ধুরা। আর মেয়ে এই যে দেখুন আজকে ব্লগটি শুরু করে দিল। মনি বলো হ্যালো বন্ধুরা, বলো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তোমরা সবাই ভালো আছো তো? হ্যাঁ হ্যাঁ, আর তোমাদেরকে বলতে চাই, বলো, আর তোমাদেরকে শুভ সকাল। হ্যাঁ বাই। মনির কথা বলা হয়ে গেছে বন্ধুরা। আর এইদিকে দেখুন বন্ধুরা ধান হয়ে গেছে। আর প্রিয়া আর মা এখন ধান করছে। আমি এতক্ষণ থেকে ছিলাম। প্রিয়া এদিকে স্নান করতে গিয়েছিল, নেট টেট আমি পারলাম, আমি আর মা পারলাম। আর এই পাশে দেখুন এই ধানটা এখন নিয়ে যেতে হবে। চারেতে আর কোনো ধান নেই। আর আমরা কেমন করে ধান নিয়ে আসি দেখুন বন্ধুরা, এই যে বাঁশ দিয়ে এরকম করে নিয়ে আসি। তো এভাবে নিয়ে আসছি দেখুন, এই যে এরকম করে ধান ঢেলে দিচ্ছে। তো আমরা এইভাবেই ধান ঢালি, আমরা এরকম ধান সিদ্ধ করি। তো এখানে ধানগুলো আছে, তো এগুলো একটু ঠান্ডা হলে রোদ হবে কিনা বলতে পারছি না। যদি রোদ হয় তাহলে ধানগুলো শুকাবে আজকে, আর যদি না রোদ হয় তাহলে শুকাবে না, মিলে দিব এখানে। আর কালকের যে ধানগুলো এখানে ছিল সেই ধানগুলো বাড়িতে নিয়ে গিয়েছি। তোমার এই যে বন্ধুরা দেখুন এখানে আছে, এই ধানগুলো এই নেটেতে দিয়ে দিব। আর মারা দেখুন এই যে এখন ধান ঢেলে দিচ্ছে নেটের মধ্যে। তো ছাই এখানে ভরে গেছে, যার জন্য মা এটা লাঠি দিয়ে ছাইটা ঠেসে দিচ্ছে, তাহলে ভালো হবে, মানে সে জাল দেওয়ার সুবিধা হবে। আর এখানে এই চারেতে আর ধান নেই, ধান উঠেছে এই বালতির মধ্যে আছে। এখন ওই বস্তার ধানটা নিয়ে আসে চারের মধ্যে দিয়ে দিব। আর দেখুন এই যে প্রিয়া চলে এসছে স্নান ধান করে রেডি হয়ে। তো ওর জন্য আজকে একটা সারপ্রাইজ আছে। আর কালকে আমাদের এখানে ফেরিওয়ালা একটা আসছিল, তো ফেরিওয়ালার থেকে একটা জিনিস নিয়েছে, তোমাদেরকে সেটাও দেখাবো। তো চলো আমরা এখন বস্তাটা নিয়ে যাই। সেই ভারীটা জলের মধ্যে ছিল, তো আমরা এখন বস্তা নিয়ে যাচ্ছি। তো বন্ধুরা দেখুন এই যে বস্তা নিয়ে এসেছি, তো এটা এখন খুলে দেবো, দিয়ে এটা ধানটাকে একটু ঘুটলাই নিব। ঘুটলাই নিলে পাতানটা বের হয়ে যাবে, আর আমরা ফ্রেশ ধানটা পেয়ে যাব। তো এই হাঁড়িগুলোতে ধান কতখানি সবগুলো মনে হয় ধরবে কিনা বলতে পারছি না, যা ধরবে ধরবে। এটা হয়ে গেলে আমাদের এই সিজনে আমাদের ধান সিদ্ধ করা শেষ। তো পরের আবার সিজনে, আমন সিজনে আবার করতে হবে। আর মেয়ে দেখুন এদিকে কি করছে, বস্তাটা চাকি বস্তাটাও এখানে পারছে দেখুন। ঠিক আছে, দেখতে থাকো ভিডিওটি, খুব ভালো লাগবে। পরে আবার দেখা হচ্ছে বন্ধুরা। দেখুন আমাদের ধান সিদ্ধ করা হয়ে গেছে। এই যে এদিকে ডেকচিগুলো সব রেখে দিয়েছি, দুটো ডেকচি। আর এই ধানগুলো নিয়ে আজকে সিদ্ধ করেছে। এখন এগুলো এখন ভালো করে রোদ, এখন তো হচ্ছে না, তো যখন রোদ হবে তখন, আর এমনিতেও হাওয়া বাতাসে হালকা শুকাবে। তো আমরা এখন এই ধানটা ভালো করে নেটের চারিদিকে ভালো করে বিছাই। আর এই সাইডের যে নেটটা আছে এই নেটটাতেও আমরা ধান দিয়ে দিব এখন। তো ঠিক আছে, পরে দেখা হচ্ছে তোমাদের সঙ্গে, দেখতে। তো বন্ধুরা দেখুন আমাদের এই যে এই নেটটার ধানটা সিদ্ধ আজকে করলাম। আর এই নেটটা আমরা এই মাত্র এখনই আমরা দিয়ে দিলাম, রোদে দিয়ে দিলাম। তো ধানগুলো আজকে যদি শুকে যায় তাহলে তো শুকে গেল, আর যদি না শুকে তাহলে তো মুশকিল, কারণ আগের দিনের আর এক নেট ধান আছে। তো ওগুলো শুকালে আমার ধান শুকানো প্রায় শেষ। আর চলো বাড়িতে যাই, তোমাদেরকে দেখাচ্ছি প্রিয়া কি করছে, কি রান্না করছে আজকে, তোমাদেরকে সেটা শুনি ওর মুখে। এই যে প্রিয়া এখানে রান্না করছে। তো এগুলো করলা আলু যে ঘাঁটি করছে, এখানে বেগুন ভাজা করেছে, এখানে মাছ নিয়ে এসেছিলাম কালকে হাটে থেকে। তো মাছ পটল দিয়ে আলু দিয়ে তরকারি করছে। আর এখানে হাতুপুর করে দিয়েছে। আর এগুলো কালকের ভাত,
যেগুলো আমের চাটনি করবে বন্ধুরা। তো আজকে এগুলোই রান্না করবে। আর মেয়েকে আমি একটু আগে বই পড়ালাম, তো বই টই পড়ে ঘরের মধ্যে আছে। তো কি করছে তোমাদেরকে দেখাচ্ছি, চলো। মনি তুমি কি করছো? এই দেখুন বন্ধুরা, চেয়ারের মধ্যে বসে থাকে, ও খাচ্ছে। মা পুজো করেছিল, তো পুজোয় শশা দিয়েছে, এই যে বাটির মধ্যে নিয়ে খাচ্ছে। তুমি শশা খাচ্ছ মা? হ্যাঁ হ্যাঁ। আর এতগুলান জল নিচে, তুমি এতগুলান জল খাইতে পারবে? গা তো ভরে যাবে তোমার, অল্প করে জল নিবে। হুম। তো মনি এখন খাচ্ছে বন্ধুরা। তো ঠিক আছে, পরে আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। আর আজকে প্রিয়ার জন্য একটা সারপ্রাইজ গিফট আছে, ওকে দেখাবো। তো পরে তোমাদেরকে দেখাচ্ছি সেটা। তো দেখতে থাকো ভিডিওটি, না দেখলে বুঝতে পারবে না। তো পরে আবার দেখা হচ্ছে। আমাদের বাড়ির সাইডে এখানে লোকজন সব ধান কাটছে, হারভেস্টার কাটিচ্ছে, এই যে দেখুন। আর আজকে মাঠ মনে হয় সব ফাঁকা হয়ে যাবে, সেরকম মনে হচ্ছে, দেখুন বন্ধুরা। তো বন্ধুরা এখন দুপুর 12:30 মতন বাজে। তো আমাদের আগের যে নেটের ধানগুলো ছিল সেগুলো ধান শুকিয়ে গেছে। তো ওই ধানগুলো এখন উঠাবো। আর প্রিয়া এখন বাড়িতে ঘর বাড়ি সব মুছতিছে। আজকে একটু নোংরা হয়েছিল, তার জন্য এই যে দেখুন ঘর বাড়ি সব মুছতিছে, এই যে দেখুন। তো আমরা এখন ধানটা উঠিয়ে নিই, তারপরে বিকেলবেলা যাবো প্রিয়ার জন্য একটা জিনিস নিয়ে আসতে। তো দেখতে থাকো, ভিডিওটি খুব ভালো লাগবে। তো ধান টান উঠিয়ে স্নান ধান করে ফ্রেশ হয়ে এবং রিলস শর্ট ভিডিও বানায় তারপরে পরে যাব আমরা। তো দেখতে থাকো, ভিডিওটি খুব ভালো লাগবে। তো বন্ধুরা ফাইনালি এখন বিকেল হয়ে গেছে, আর আমাদের স্নান ধান খাওয়া দাওয়া হয়ে গেছে এবং ধান টান সব উঠে নিয়ে এসেছি, এই যে দেখুন শুকানো ধানগুলো। আর আমাদের শর্ট ভিডিও বানানো হয়ে গেছে। তো প্রিয়া এখন বাইরের দিকে আছে, বসে আছে। তো কিছু জানাবো না, তো ওর জন্য আজকে গিফট আছে। তো গিফটটা আমি এখন নিতে যাচ্ছি। তো চলো, ওখান থেকে এসে তোমাদের সঙ্গে পরে দেখা হচ্ছে, কারণ আমি একাই যাচ্ছি, যার জন্য আমি ভিডিও করতে পারবো না। তো বন্ধুরা দেখুন, আমি বাইক এখন বের করে নিয়েছি। তো চলো এখন যাব, গিয়ে ওখান থেকে এসে তোমাদের সঙ্গে পরে দেখা হচ্ছে। কি গিফট নিয়ে এসেছি তোমাদেরকে দেখাবো পরে। তো ঠিক আছে, পরে দেখা হচ্ছে। তো বন্ধুরা ফাইনালি আমি চলে এসেছি, আর প্রিয়ার জন্য একটা গিফট নিয়ে এসেছি। তো দেখুন বন্ধুরা, এই যে সেই গিফট। তো এটা পলা বাঁধানো আছে, এটা আমি দিব। তো চলো ভিতরে যাই, প্রিয়া এখন কি করছে তোমাদেরকে দেখাচ্ছি বন্ধুরা। এই যে দেখুন বসে আছে, আর মেয়ে এই সাইডে মোবাইল দেখছি দেখুন। তো চলো যাওয়া যাক। কি করছো তুমি? বসে আছো বন্ধুরা। আর দেখুন বন্ধুরা, এই যে প্রিয়া আজকে এটা নিয়েছে, আমাদের এখানে ফেরিয়ালা আসছিল। তো ফেরিয়ালার কাছ থেকে এটা নিয়েছে আজকে। তো এটা খুব সুন্দর, মানে মেয়ের জিনিসপত্র রাখার বা সংসারের কোনো জিনিসপত্র রাখার জন্য ছোটো মোটো জিনিস এখানে রাখা যাবে। তো আমরা এখানে রাখবো না, এখানে আপাতত রেখেছি, তোমাদেরকে দেখালাম। তো আর মেয়ে এদিকে দেখুন বন্ধুরা, মনি মনি তুমি কি করছ? মনি তুমি কি করছ? মেয়ে এখন মোবাইল দেখানো ব্যস্ত বন্ধুরা। তো ইয়ার জন্য একটা সারপ্রাইজ এনেছি, তো তোমাদেরকে দেখাবো। তো চলো দেখা যাক। একটা সারপ্রাইজ আছে, বলো কি গিফট আছে? যদি গেস করতে পারো তাহলে তোমাকে আমি একটা গিফট দিব, আর একটা গিফট। বলো বলো, বলতে পারছো না? তো ঠিক আছে বন্ধুরা, ও বলতে পারছে না, তো ওকে আমি দিয়ে দিচ্ছি। তো দেখতে থাকো, ভিডিওটি খুব ভালো লাগবে। আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে দিবেন বন্ধুরা। তো বন্ধুরা, তো আমি এখন প্রিয়াকে সেই গিফটটি দিব। আর এখন প্রায় সন্ধ্যায় হয়ে গেছে। তো আমার ওখান থেকে আসতে মোটামুটি প্রায় 1 ঘন্টা মতন লেগেছিল। আর মেয়ে দিয়ে দেবো না, এই মনি মনি আর মেয়ে মোবাইল দেখানে ব্যস্ত বন্ধুরা, এই যে দেখুন। তো ঠিক আছে, আমি এখন প্রিয়াকে গিফটটি দিয়ে দিব, তোমরা এখন দেখতে থাকো। চোখ বন্ধ করো। তো বন্ধুরা দেখুন, এই যে গিফটটি আমি এখন বের করছি, ওকে এখন দিব। চোখ বন্ধ করে হাত পাতো, চোখ বন্ধ করে হাত পাতো। এবার হাত তোলো। তো কি এটা বলো, বলো। পাতের মধ্যে পলা, পাতের পলা। তো ও অনেকদিন আগে বলছিল, কয়েকদিন আগে, যে পলাটা ছিল সেই পলার ডিজাইনটা মানে ভালো লাগছে না, তো আর একটা পলার ডিজাইনটা মানে নিতে যাচ্ছিল। তো আমি তোমাদেরকে দেখাচ্ছি ডিজাইনটা কেমন, দেখাও। তো পলাটা নিতে চেয়েছিল, যার জন্য আমি আজকে ওর জন্য ওকে বলিনি, তো ওর জন্য আমি পলা বাঁধানো নিয়ে এসেছি। তো এটা গোল্ডের না বন্ধুরা, সেনকো গোল্ডের বন্ধুরা। তো এই যে ডিজাইনটা দেখুন কত সুন্দর। তো
তো এগুলা নিয়ে এসেছি। তো কেমন লাগছে বলো? ভালো, আমাকে ভালো লাগছে। তো বন্ধুরা ওকে ভালো লাগছে ডিজাইনটা। তো তো পরো, হাতে পরো, কেমন লাগছে দেখি। আর মেয়ের জন্য তো কিছু নিয়ে আসিনি বন্ধুরা, সন্ধ্যাবেলা আর একটু সন্ধ্যা হলে আমি দোকান থেকে নিয়ে এসে দেবো। আর একটু আগে ওই বিস্কুট ভিজে খেয়েছে, দেখুন এই যে এখানে জল আছে, তো এখানে জলের মধ্যে বিস্কুট নিয়ে ভিজে খেয়েছে। আর এটা আমাদের গ্রামেতে একটা ফেরিওয়ালা আসছিল, তো সেই ফেরিওয়ালা থেকে এই ঝুড়িটা নিয়েছে। তো এটা আমরা এখন এই যে এখানে এখানে রাখবো, এই সাইডে দেখুন বন্ধুরা। তো ঠিক আছে। তো আর বন্ধুরা দেখুন, প্রিয়া এখানে এই যে ঝুড়ি মাপ করে তিরপল গুলান পলিথিন গুলান গোল করে কেটে নিয়েছে। তো এর মধ্যে দিয়ে দিবে, তাতে নোংরা হবে না। আর দুপুরবেলা এই ঝুড়িটা আমরা নিয়েছি, যার জন্য তোমাদেরকে দেখাইনি। তা আমি ভাবছিলাম যে দুটো জিনিসই একবারে যখন নিয়ে আসবো তখন তোমাদেরকে দেখাবো। আর এই যে প্রিয়া এখন হাতে পড়েছে, কেমন লাগছে দেখো, সুন্দর লাগছে। তো ঠিক আছে বন্ধুরা, তো ভিডিওটি খুব একটা বড় করলাম না। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে দিতে হবে। আর চ্যানেলটিতে যারা প্রথমবার দেখছো সেই সব বন্ধুরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে বেল আইকন ঘন্টাটিকে বাজিয়ে দিবেন। আর আবার নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে, ততক্ষণে তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। টাটা, বাই বাই বাই। এখন আসে বাই বাই। তো ঠিক আছে বন্ধুরা, পরের ভিডিওতে দেখা হচ্ছে।